আপনারা সবাই জানেন কয়েকদিন আগে পাবনায় এই ঘটনা ঘটেছে। বুঝতে পারছেন কোন ঘটনা? ইওনো অফিসে গিয়া কোনো এক রাজনৈতিক দলের কিছু লোকেরা তারা গিয়ে দেখেছে যে জামাত ইসলামের লোকেরা সেখানে বসে আছে, এই জন্য সেখানেই তাদের উপর মারধর করছে। কথাটা সত্য না মিথ্যা? নিউজ হয়েছে না হয় নাই? এবার বলেন, এই দেশে জামাত ইসলাম যারা করে তারা তো সব পাকিস্তান থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে আসছে, তাই না? আপনাদের কি মনে হয়? তাদের শরীরে তো কোনো রক্তও নাই, মাংসও নাই, মেজাজ টেজাজ কিছু নাই, হাত পা তাদের নাই, কি বলেন? সবকিছু আছে না নাই? এই দেশে জামাত ইসলাম চাইলে যে কোনো জালিমকে শায়েস্তা করার মতো অ্যাবিলিটি, জনবল, শক্তি, সামর্থ্য আছে না নাই? জোরে বলে। এখন যারা এই কাজ করছে ওদের পিঠের চামড়া দিয়া ডুগডুগি বাজানোর ক্ষমতাও বাংলাদেশ জামাত ইসলামীর আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করছে আল্লাহ রাসূল বলছেন যে ইমানদার যারা, ধৈর্যশীল তারা, ইসলামী দল যারা করে তাদের ধৈর্য আছে না নাই? এই জন্য এখন পর্যন্ত হাই কমান্ডের দিকে তাকিয়ে আছে, কিছুই তারা বলে। শুধু কি তাই রে ভাই, আরো ঘটনা আছে না নাই? চট্টগ্রামের সাতকানিয়া, কোথায়? চট্টগ্রামের সাতকানিয়া দুইজন জামাত ইসলামের ভাইকে তারা ডেকে নিয়া পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়া ডাকাত সাজাইয়া হত্যা করেছে। এই ঘটনা আপনারা জানেন না? এবার বলেন, বাংলাদেশে জামাত ইসলামী যত এলাকা আছে শক্তিশালী, তার ভিতর চট্টগ্রাম একটা। কোন জায়গা? চট্টগ্রাম। আর মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, বাংলাদেশে যদি কালেমার পতাকা উড্ডীন হয় সর্বপ্রথম উড্ডীন হবে চট্টগ্রাম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর সেই চট্টগ্রামে এই কথা, এই কাজ করার পরেও কিছুই বলে নাই, কারণ ইমানদার যারা, ধৈর্যশীল